নমস্কার। ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, পরম আরাধ্যা শ্রী শ্রী মা শারদামণি এবং বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের রাতুল চরণে আমার ভক্তিপূর্ণ ভূমিষ্ঠ প্রণাম জানিয়ে শুরু করছি শ্রীরামকৃষ্ণ ভক্ত মালিকা পাঠ। আমি ভূমিষ্ঠ প্রণাম জানাচ্ছি পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী গম্ভীরানন্দ মহারাজজির রাতুল চরণে। আমরা পড়ছি পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী নিরঞ্জনানন্দ জীবন কথা। মঠ যখন বরাহনগরে ছিল, তখন স্বামী নিরঞ্জনানন্দ একদিন এক ছোট ঠোঙায় করিয়া শ্রী শ্রী ঠাকুরের ভোগের জন্য সন্দেশ আনিতেছিলেন। তখন কোনো দরিদ্র রমণী একটি ছোট ছেলেকে কোলে করিয়া রাস্তা দিয়া যাইতেছিল। ছেলেটি নিরঞ্জনানন্দের হাতে খাবারের ঠোঙা দেখিয়া কাঁদিয়া উঠিল, আমি সন্দেশ খাব। মা যত শাসন করে, ছেলের কান্না ততই বাড়িয়া চলে। দেখিয়াই নিরঞ্জনানন্দ সন্দেশগুলি ছেলেটির সম্মুখে ধরিয়া বলিলেন, খাও বাবা, খাও। কথা শুনিয়া রমণী বলল, না বাবা, তুমি ঠাকুর সেবার জন্য সন্দেশ নিয়ে যাচ্ছ, এ খেলে ছেলের অমঙ্গল হবে। নিরঞ্জনানন্দ বলিলেন, না মা, ছেলের কোনো দোষ হবে না, ও খেলেই ঠাকুরের খাওয়া হবে। এই বলিয়া ঠোঙাটি বালকের হস্তে দিয়া পুনরায় ঠাকুরের জন্য সন্দেশ সংগ্রহ করিতে চলিয়া গেলেন। ঠাকুরের ইচ্ছা ছিল তাহার পূত দেহাবশেষ গঙ্গা তীরে সমাধিস্থ হয়। কিন্তু প্রবীণগণ যখন স্থির করিলেন যে উহা কাকুরগাছিতে রামবাবুর উদ্যানে লইয়া যাওয়া হইবে, তখন কপর্দকহীন যুবক ভক্তগণ অন্য কোনো পথ না দেখিয়া আপাতত ঠাকুরের ব্যবহৃত দ্রব্যাদি সযত্নে রক্ষা করার জন্য বলরাম ভবরে পাঠাইয়া দিলেন এবং অতঃপর চিতাবশেষও যাহাতে হস্তচ্যুত না হয় তাহার উপায় উদ্ভাবনে যত্নপর হইলেন। প্রবীণ ও নবীনদের এই মতদ্বৈধ স্থলে মধ্যস্থ নরেন্দ্র অবশ্য প্রবীণদের দিকেই মত দিয়া তখনকার মতো বিরোধের মীমাংসা করিলেন। কিন্তু ইতোমধ্যে শশী ও নিরঞ্জন গোপনে পরামর্শ করিয়া একটি নূতন পাত্রে অর্ধেকেরও উপর ভস্মাবশেষ ও অস্থি নিচয় সরাইয়া রাখিলেন এবং যথাকালে অবশিষ্ট অস্থিপূর্ণ পূর্বের তাম্রকলসটি প্রবীণদের হস্তে তুলিয়া দিলেন। শশী ও নিরঞ্জনের সংরক্ষিত অস্থি পরে আত্মারামের কৌটায় করিয়া আচার্য বিবেকানন্দ বেলুর মঠে আনেন। ইহা অদ্যপি তথায় রহিয়াছে। সম্ভবত 1887 খ্রিস্টাব্দের প্রথম ভাগে তিনি বরাহনগর মঠে যোগদান করেন এবং সন্ন্যাস গ্রহণান্তে নিরঞ্জনানন্দ নামে অভিহিত হন। মঠে নিরঞ্জনানন্দের প্রধানত তপস্যার দিকে ঝোঁক দেখা যাইত। তবে তিনি মঠের দৈনন্দিন শ্রমসাধ্য কার্য যথেষ্ট করিতেন এবং পূজাদিতেও অপরকে সাহায্য করিতেন। নিরবচ্ছিন্নভাবে মঠবাস তাহার হয় নাই, কারণ অন্যান্য গুরুভ্রাতার ন্যায় তিনিও মধ্যে মধ্যে তীর্থদর্শনে যাইতেন। 1887 খ্রিস্টাব্দের প্রথম ভাগে তিনি একবার পুরীধামে যান এবং 8ই এপ্রিল মঠে ফিরিয়া আসেন। ইহার পর 1889 খ্রিস্টাব্দে নভেম্বর মাসে তিনি তপস্যায় নির্গত হইয়া প্রথমে দেওঘরে বৈদ্যনাথ দর্শন করেন। দেওঘর হইতে তিনি কাশীতে যান এবং বংশীদত্তের বাড়িতে থাকিয়া কিছুদিন তপস্যা করেন। ওই সময় মাধুকরী ভিক্ষায় তাহার সম্বল ছিল। ইতোমধ্যে স্বামী যোগানন্দের অসুখের সংবাদ আসাতে তাহাকে তীর্থরাজ প্রয়াগে যাইতে হয় এবং এই সুযোগে সেখানে তাহার কল্পবাসও হয়। পরে তিনি উত্তর ভারতের অপরাপর তীর্থ দর্শন করেন এবং কোনো কোনো স্থলে কিছুকাল তপস্যাও করেন। স্বামী বিরজানন্দ যখন 1891-92 খ্রিস্টাব্দে বরাহনগর মঠে যাতায়াত আরম্ভ করেন, তখন নিরঞ্জন মহারাজকে প্রায়ই দক্ষিণেশ্বরে পঞ্চবটী তলায় ও ঠাকুরের ঘরে ধ্যান করিতে যাইতে দেখিতেন। বিরজানন্দ মধ্যে মধ্যে সঙ্গে যাইতেন।
মঠে যোগ দিবার পূর্ববর্তী গ্রীষ্মাবকাশটি মাঠে কাটাইয়া বিরজানন্দ মহারাজ আবার যখন গৃহে ফিরিয়া যান, তখন নিরঞ্জনানন্দজি মাঝে মাঝে তাহার বাটিতে যাইয়া তাহার বৈরাগ্য উপস্থিত করিতেন। পরে তিনি বিরজানন্দকে লইয়া কয়েকবার জয়রাম বাটিতে গিয়াছিলেন। প্রথমবার বিরজানন্দ যখন ম্যালেরিয়া লইয়া জয়রামবাটি হইতে মঠে আসেন, তখন স্নেহপরায়ণ নিরঞ্জন মহারাজ তাহাকে বলরাম মন্দিরে রাখিয়া চিকিৎসার ব্যবস্থা করেন। ওই সময় তাহাকে গিরিশবাবুর নিকট লইয়া গিয়া শ্রী শ্রী ঠাকুরের কথাও শুনাইতেন। অতঃপর স্বামী বিবেকানন্দের 22-10-94 তারিখের পত্র জানিতে পারা যায় যে নিরঞ্জনানন্দ যখন সিংহলে উপস্থিত, স্বামীজি লিখিতেছেন, নিরঞ্জন সিলোনে পালি ভাষা শিক্ষা কেন না করে এবং বুদ্ধ গ্রন্থ অধ্যয়ন কেন না করে? অনর্থক ভ্রমণে কি ফল তা তো বুঝিতে পারি না। স্বামী নিরঞ্জনানন্দ অবশ্য অনর্থক ভ্রমণ করিতেছিলেন না। সাধুর ভ্রমণ কখনোই একেবারে ব্যর্থ হইতে পারে না। তিনি যখন যেখানে যাইতেছিলেন সেইখানেই শ্রীরামকৃষ্ণের মহিমা কীর্তন করিতেছিলেন এবং সর্বত্রই এইরূপে অনুরাগীর সংখ্যা বৃদ্ধি পাইতেছিল। স্বামীজিও যে ইহা অবগত ছিলেন না তাহা নয়, তাই ওই সময়ের কিছু পূর্বে অপর এক পত্রে লিখিয়াছিলেন, নিরঞ্জন এখন এমন কার্য করছে যে তোমরা শুনলে অবাক হয়ে যাবে। আমি খবর রাখছি। সিংহল হইতে ফিরিয়া আসার পরেও তাহার সৎ কার্যের প্রশংসা করিয়া স্বামীজি লিখিয়াছিলেন, নিরঞ্জন সিলন প্রভৃতি স্থানে অনেক কার্য করিয়াছে। বস্তুত স্বামীজি চাহিতেন যে তাহার গুরু ভ্রাতারা যিনি যাহাই করুন না কেন তাহা যেন আরও সুচারুরূপে সম্পন্ন হয়। এই সদিচ্ছাই অনেক ক্ষেত্রে সমালোচনার রূপ ধারণ করিয়া আত্মপ্রকাশ করিত। যাহা হোক, ওই সময় নিরঞ্জন মহারাজ কিছু দীর্ঘকাল দক্ষিণ ভারত ও সিংহলে কাটাইয়া অবশেষে 1895 খ্রিস্টাব্দের প্রারম্ভে শ্রীরামকৃষ্ণের জন্মোৎসবের পূর্বেই আলমবাজার মঠে ফিরিয়া আসেন। ক্রমে সংবাদ আসিল যে স্বামীজি 1896 খ্রিস্টাব্দের শেষে পাশ্চাত্য দেশ হইতে ভারতে প্রত্যাবর্তন করিবেন। খবর পাইয়া নিরঞ্জনানন্দ তাহার সহিত সাক্ষাতের জন্য দ্রুত কলম্বো অভিমুখে অগ্রসর হইলেন এবং পরবৎসর 15 জানুয়ারি স্বামীজি জাহাজ হইতে অবতরণ করিলে তাহাকে সর্বপ্রথমে অভ্যর্থনা জানাইলেন। অতঃপর তিনি স্বামীজির সঙ্গে দক্ষিণ ভারতের বিভিন্ন স্থানে ভ্রমণ করিয়া কলিকাতায় উপস্থিত হইলেন। ওই বৎসর স্বামীজির উত্তর ভারত ভ্রমণকালেও তিনি তাহার সহিত পাঞ্জাব ও কাশ্মীরের বহু স্থানে গিয়াছিলেন। আবার 1898 খ্রিস্টাব্দে স্বামীজি যখন আলমোড়ায় যান তখনও তিনি তাহার সঙ্গে ছিলেন। ওই বৎসর তিনি আলমোড়া হইতে স্বামী শুদ্ধানন্দের সহিত কাশীতে আসিয়া বংশী দত্তের বাগানে পুনর্বার তপস্যায় রত হন। তখন তাহারা মাধুকরী করিয়া খাইতেন। কাশীতে অবস্থানকালে চারুবাবুর সহিত তাহার সাক্ষাৎ হয়। ইতপূর্বে চারুবাবু যখন একবার আলমবাজার মঠে যান তখন সেখানে স্বামী নিরঞ্জনানন্দের সহিত পরিচিত হন। অধুনা ঠাকুরের এই অন্তরঙ্গকে সন্নিকটে পাইয়া তাহার সহিত ঘনিষ্ঠভাবে মিশিতে লাগিলেন। তখন কাশীর কয়েকটি যুবক শ্রীযুক্ত কেদারনাথ মৌলিকদের বাড়িতে সম্মিলিত হইয়া শ্রী শ্রী ঠাকুরের সম্বন্ধে আলোচনাদি করিতেন। চারুবাবুর নিকট ওই সংবাদ পাইয়া নিরঞ্জনানন্দ একদিন ওই সভায় যোগ দিবার আগ্রহ প্রকাশ করিলে চারুবাবু সকলকে জানাইয়া দিলেন যে শ্রীরামকৃষ্ণের জনৈক পার্ষদ কাশীতে আছেন এবং আগামী বৈঠকে তিনি উপস্থিত হইবেন। এই সংবাদে সকলেই বিশেষ আনন্দিত হইলেন এবং যথাযোগ্য ব্যবস্থা করিতে উদ্যোগী হইলেন। চারুবাবু কর্তৃক আনিত শ্রীরামকৃষ্ণের একখানি ছবি পূর্ব হইতেই কেদারনাথের গৃহে রক্ষিত ছিল। সেই দিবসে উহা পুষ্পমাল্যে সজ্জিত হইল। পরে সায়ংকালে নিরঞ্জন মহারাজ যথাস্থানে উপস্থিত হইয়া তাহার স্বভাবসুলভ সরল ভাষায় শ্রীরামকৃষ্ণের গুণানুকীর্তন করিতে থাকিলে ভক্তগণ তাহার ভাব ও মাধুর্যে মুগ্ধ হইলেন। ইহার কয়েকদিন পরেই
শ্রীরামকৃষ্ণের জন্মতিথিতে তিনি কেদারনাথের গৃহে পুনর্বার উপস্থিত হইয়া স্বহস্তে পূজাদি সমাপন করিলেন। আয়োজন অল্প হইলেও সেদিন ভক্তদের উৎসাহ ছিল বিপুল। বিশেষত শ্রীরামকৃষ্ণ পার্শ্বদের উপস্থিতি ও তাহার মুখে ভাবময় শ্রীরামকৃষ্ণ প্রসঙ্গ সকলেরই চিত্ত আকর্ষণ করিয়াছিল। এই উপলক্ষে ভক্তদের মধ্যে কিঞ্চিৎ প্রসাদ বিতরণ হইয়াছিল। এইভাবে স্বামী নিরঞ্জনানন্দেরই পৌরোহিত্যে কাশীধামে শ্রীরামকৃষ্ণোৎসব প্রবর্তিত হয় এবং অতঃপর সেখানে নিত্য সন্ধ্যাকালে ঠাকুর ও স্বামীজির কথা আলোচিত হইতে থাকে। কাশীধামে কিছুদিন তপস্যাদিতে কাটাইয়া নিরঞ্জনানন্দ মহারাজ হরিদ্বারে চলিয়া গেলেন। এদিকে কেদারনাথের হৃদয়ে বৈরাগ্য সঞ্চিত হইতে থাকিল। ইতোমধ্যে স্বামীজির শিষ্য স্বামী কল্যাণানন্দ হরিদ্বার যাইবার পথে কাশীতে নামিলেন এবং তাহার সংস্পর্শে আসিয়া কেদারনাথের বৈরাগ্য চরমে উঠিল। তাহার অবস্থা দেখিয়া চারুবাবু একদিন বললেন, আর কেন মহাশয়, এই বেলা বেরিয়ে পড়ুন। কেদারনাথ প্রশ্ন করিলেন, কোথায় যাব? চারুবাবু বললেন, হরিদ্বারে নিরঞ্জনানন্দ স্বামী আছেন, আপনি কিছুদিন তার নিকটে গিয়া থাকুন, আমি পত্র লিখে দিচ্ছি। কেদারনাথ এই প্রস্তাবে সম্মত হওয়ায় চারুবাবু হরিদ্বারে পত্র লিখিয়া নিরঞ্জনানন্দকে কেদারনাথের গৃহত্যাগের সংকল্প জানাইলেন। উত্তরে নিরঞ্জন মহারাজ অতি স্নেহপূর্ণ ভাষায় কেদারনাথকে এই পথের বিপুল বাধা বিপত্তির কথা জানাইলেন এবং কঠোপনিষদের ক্ষুরসাধারা নিশ্চিন্তা দূরত্বয়া দুর্গং পথস্তৎ কবয় পদন্তি ইত্যাদি শ্লোক উদ্ধার করিয়া ওই সংকল্প ত্যাগ করিতে পরামর্শ দিলেন। কেদারনাথের হৃদয়ে কিন্তু তখন প্রবল বৈরাগ্য। তিনি অন্তরের আগ্রহ প্রতিহত করিতে অসমর্থ হইয়া চাকরি ছাড়িয়া দিলেন এবং গৃহত্যাগ করিয়া 1899 খ্রিস্টাব্দে আগস্ট মাসের একদিন হরিদ্বারে উপস্থিত হইলেন। নিরঞ্জন মহারাজ ওই সময়ে একটি ছোট ভাড়া বাড়িতে থাকিতেন। কেদারনাথ তাহাকে প্রণাম করিয়া বলিলেন, শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে আশ্রয় লাভের আশায় গৃহত্যাগ করে আপনার কাছে এসেছি। নিরঞ্জন মহারাজ ইহাতে অত্যন্ত প্রীত হইয়া তাহাকে সেখানে রাখিলেন এবং গেরুয়া বস্ত্র দিয়া কিভাবে মাধুকরী করিতে হয় ও শ্রী শ্রী ঠাকুরের সেবা করিতে হয় ইত্যাদি সাধুচিত বৃত্তি শিখাইয়া দিলেন। কেদারনাথের আগমনের কিছুকাল পরে স্বামী নিরঞ্জনানন্দের শরীর অত্যন্ত অসুস্থ হওয়ায় তিনি চিকিৎসার জন্য কলিকাতায় যাইতে বাধ্য হইলেন। প্রায় 2.5 মাস পরেও শরীর সুস্থ না হওয়ায় তিনি কেদারনাথকে লিখিলেন, আমার শরীর অত্যন্ত খারাপ এবং সেবাদির অসুবিধা হইতেছে, তুমি চলিয়া আসিলে ভালো হয়। কেদারনাথ পত্র পাইয়াই অবিলম্বে তাহার নিকট উপস্থিত হইলেন। সেই সময় নিরঞ্জন মহারাজ ভবানীচরণ দত্ত লেনে মাস্টার মহাশয়ের একখানি ভাড়া বাড়িতে থাকিতেন এবং স্বামী ব্রহ্মানন্দ প্রভৃতি গুরুভ্রাতারা প্রায়ই তথায় যাইয়া তাহার চিকিৎসাদির ব্যবস্থা পর্যবেক্ষণ করিতেন। এই অসুখ দীর্ঘকাল স্থায়ী হইয়াছিল এবং এক সময়ে জীবন সংকট উপস্থিত হইয়াছিল। কেদারনাথ কলিকাতায় আসিয়া একান্ত মনে একাকেই দিবারাত্র নিরঞ্জন মহারাজের সেবায় আত্মনিয়োগ করিলেন। কিছুদিন পরে প্রয়োজন বোধে স্বামী বোধানন্দ মঠ হইতে প্রেরিত হইলেন, কিন্তু স্বল্পকাল মধ্যেই উভয় অসুস্থ হইয়া বেলুর মঠে ফিরিয়া যাইতে বাধ্য হইলেন। অতঃপর স্বামী প্রেমানন্দ সেবার ভার লইলেন। এই সময়ে অখিল মিস্ত্রির গলিতে অপর একটি বাড়ি ভাড়া করিয়া রোগীকে সেখানে লইয়া যাওয়া হয়। জনৈক ভক্ত ওই বাড়ির ভাড়া এবং চিকিৎসা ও পথ্যাদির সমস্ত ব্যয়ভার বহন করিতে সম্মত হন। কেদারনাথ মঠে মাত্র 3-4 দিন থাকার পরেই স্বামী নিরঞ্জনানন্দের আহ্বানে পুনঃ তাহার শয্যাপার্শ্বে উপস্থিত হন। কিন্তু ইহাতে দুর্বল শরীর শীঘ্রই অসুস্থ হইয়া পড়ায় তিনি কাশীতে চলিয়া যাইতে বাধ্য হন। তথায় যাইয়া কেদারনাথ স্বীয় মানসিক অশান্তি জানাইয়া নিরঞ্জন মহারাজকে পত্র লিখিলে তিনি উত্তরে তাহাকে প্রচুর উৎসাহ দিয়া লিখিলেন, জয়রামবাটিতে শ্রী শ্রী মায়ের নিকট যাও, তথায় আমার সহিত দেখা হইবে।
নিরঞ্জনানন্দ আশা করিয়াছিলেন তিনি শীঘ্রই সুস্থ হইবেন, কিন্তু শরীর আরও খারাপ হওয়ায় সেবারে তাহার আর জয়রামবাটি যাওয়া হইল না। যাহা হোক, সকলের ঐকান্তিক যত্নে ও ঠাকুরের কৃপায় তিনি দীর্ঘকাল পরে সেই যাত্রা সারিয়া উঠিলেন। স্বামীজি দ্বিতীয়বার আমেরিকা হইতে ভারতে ফিরিয়া আসিলে নিরঞ্জনানন্দ পুনর্বার তাহার সাহচর্য লাভের সুযোগ পাইয়া বিশেষ আনন্দিত হইলেন। 1902 খ্রিস্টাব্দে স্বামীজি যখন কাশীধামে বাস করিতে যান, তখন তিনি তাহার জন্য বাবু কালীকৃষ্ণ ঠাকুরের প্রাসাদোপম বাড়িটি সংগ্রহ করিয়া দেন। ওই সময়েরই কিঞ্চিত পূর্বে প্রসিদ্ধ জাপানি শিল্পী ওকাকুরা ভারতে আসিয়া প্রাচীন স্থানগুলি দেখিবার আগ্রহ প্রকাশ করিলে স্বামীজি নিরঞ্জন মহারাজকে তাহার সঙ্গে দেন এবং ওকাকুরা ও নিরঞ্জনানন্দ একসঙ্গে বুদ্ধগয়া, আগ্রা, গোয়ালিয়র, অজন্তা প্রভৃতি দ্রষ্টব্য স্থানগুলি দর্শন করেন। ওকাকুরা নিরঞ্জন মহারাজের অমায়িক ব্যবহারে বিশেষ প্রীত হইয়া স্বামীজিকে লিখিত পত্রে অশেষ প্রশংসা করিয়াছিলেন। 1902 খ্রিস্টাব্দে ফেব্রুয়ারির শেষে কাশীধামে স্বামীজি অত্যন্ত পীড়িত হইয়া পড়িলে মহাপুরুষ শিবানন্দের সহিত নিরঞ্জনানন্দ তাহাকে বেলুড় মঠে লইয়া আসেন। মঠে আসিয়াও সেবায় নিরত নিরঞ্জন মহারাজ পাগড়ি মাথায় যষ্টি হস্তে স্বামীজির দ্বার রক্ষা করিতেন এবং ইহাতেই বিশেষ গৌরব অনুভব করিতেন। এই সেবাকালে একটি কৌতুকপ্রদ ঘটনা হয় এবং উহাতে তাহার রহস্যবোধের আভাস পাওয়া যায়। স্বামীজির কৃপাপ্রাপ্ত একজন ব্রহ্মচারী একদিন মায়াবতী হইতে আসিয়া স্বামীজির দর্শন ভিক্ষা করেন। দ্বারে উপস্থিত নিরঞ্জন মহারাজ তাহাকে চিনিতেন না, সুতরাং ভিতরে যাইতে দিলেন না। কিন্তু চতুর ব্রহ্মচারী ইহাতে নিরস্ত না হইয়া কথার অবসরে একটু সুযোগ পাইয়া দ্বাররক্ষকের পায়ের ফাঁক দিয়া গলিয়া গিয়া স্বামীজির চরণ বন্দনা করিলেন। অতঃপর স্বামীজির নিকট হইতে ব্রহ্মচারীর পরিচয় পাইয়া নিরঞ্জনানন্দ তাহার উপর একটুও রাগ না করিয়া এবং অবলম্বিত কৌশলের জন্য খুব হাসিতে লাগিলেন। এই সময়ের আর এক ঘটনায় তাহার নিষ্পৃহতা ও চরিত্রের দৃঢ়তার পরিচয় পায়। স্বামীজি যখন কাশীতে ছিলেন, তখন কলকাতার কোনো এক ভদ্রলোক কাশীতে একটি শিব মন্দির নির্মাণ করিয়াছেন। এই সংবাদ পাইয়া স্বামীজি মন্তব্য করিয়াছিলেন যে ওই ভদ্রলোক যদি আর্তদের জন্য সেখানে কিছু করিতেন, তবে তিনি 1000 মন্দির নির্মাণের ফল পাইতেন। লোকমুখে স্বামীজির এই মন্তব্য শুনিয়া ভদ্রলোক তথাকার পুওর মেন্স রিলিফ অ্যাসোসিয়েশনে, পরবর্তীকালের রামকৃষ্ণ মিশন সেবাশ্রমে প্রচুর অর্থ সাহায্যের প্রতিশ্রুতি জানান। কিন্তু কালক্রমে তাহার উৎসাহ কমিয়া যাওয়ায় তিনি যখন প্রতিশ্রুত অর্থের মাত্রা হ্রাস করিয়া অনেক কম টাকা দিতে চাহিলেন, তখন নিরঞ্জন মহারাজ বিন্দুমাত্র ইতস্তত না করিয়া এই প্রতিজ্ঞা ভঙ্গকারীর দান প্রত্যাখ্যান করিলেন। শ্রী শ্রী মাতা ঠাকুরানীর প্রতি নিরঞ্জনানন্দের শ্রদ্ধা ছিল অনুপম। ইহার উল্লেখ করিয়া স্বামী বিবেকানন্দ একবার একখানি পত্রে তাহার অননুকরণীয় ভাষায় লিখিয়াছিলেন, নিরঞ্জন লাঠিবাজি করে, কিন্তু তার মায়ের উপর বড় ভক্তি, তার লাঠি হজম হয়ে যায়। বস্তুত এই ডানপিটে মানুষটির অন্তঃস্থল যে কত কোমল, কত ভক্তি শ্রদ্ধায় পরিপূর্ণ ছিল, তাহা কেহ বাহির হইতে বুঝিতে পারিত না। শ্রী শ্রী ঠাকুর তাহার অনন্ত ভাব লোকসমক্ষে প্রকটিত করিবার জন্য যেসব সাঙ্গপাঙ্গকে লইয়া আসিয়াছিলেন, তাহাদের প্রত্যেকেরই চরিত্র লোকাতীত এবং বিস্ময়কর। অতএব বাহ্যত কঠোর হৃদয় নিরঞ্জন মহারাজের হৃদয়ে কোথায় কোন দেবদুর্লভ ভাব আত্মগোপন করিয়াছিল, তাহা আমরা বুঝিব কিরূপে? তাহার মাতৃভক্তির কিঞ্চিত পরিচয় কবি গিরিশচন্দ্রের কথায় পাওয়া যায়। তখনকার দিনে অনেক ভক্তই শ্রী শ্রী মাকে শুধু গুরুপত্নী রূপে জানিতেন। জগৎজননী রূপে তিনি তখনও অনেকের হৃদয়ে আবির্ভূত হন নাই। ওই সময়ে জনৈক ভক্ত শ্রীযুক্ত দানাকালীর গৃহে উপস্থিত হইয়া
ঠাকুরের বিভিন্ন প্রকারের ছবি দেখিতে পাইলেও মায়ের ছবি না দেখার কারণ জিজ্ঞাসা করিলে দানাকালী ঠাকুরকে দেখাইয়া বলেন, ইনিই আমার মা, ইনিই আমার বাবা। এই ঘটনা উক্ত ভক্ত গিরিশচন্দ্রের নিকট নিবেদন করিলে তিনি বলেন, আমি কি প্রথমে জানতুম? নিরঞ্জনই আমার চোখ খুলে দিলে। বস্তুত ওই সময় অপর কেহ কেহ মায়ের স্বরূপ অবগত হইয়া থাকিলেও প্রকাশ্যে উহা প্রচার করিতেন না, মনে মনেই ওই ভাব পোষণ করিতেন। নিরঞ্জন মহারাজ কিন্তু সমস্ত কার্পণ্য বর্জন করিয়া ভক্তমহলে উহা বলিয়া বেড়াইতেন এবং আবশ্যক স্থলে যুক্তিতর্কের দ্বারা অপরকে স্বমতে আনিতেন। গিরিশচন্দ্র যখন পুত্রশোকে একান্ত বিহ্বল হইয়া কোনো অবলম্বন খুঁজিয়া বেড়াইতেছিলেন, তখন নিরঞ্জন মহারাজ তাহাকে এই অমোঘ ঔষধের সন্ধান দেন এবং পরে স্বয়ং তাহাকে লইয়া গিয়া কিছুদিন জয়রামবাটিতে মাতৃভবনে বাস করেন। গিরিশবাবুকে জয়রামবাটি লইয়া যাইবার সময় স্বামী সুবোধানন্দ এবং ব্রহ্মচারী কানাই, হরিপদ প্রভৃতিও স্বামী নিরঞ্জনানন্দের সঙ্গী হইয়াছিলেন এবং তিনি সানন্দে সকলের সর্বপ্রকার বন্দোবস্তের দায়িত্ব গ্রহণ করিয়াছিলেন। তাহার বর্ধমানের পথে উচালন ও কামারপুকুর হইয়া জয়রামবাটিতে উপস্থিত হন। তখন 15-16 দিন অবস্থানের পর নিরঞ্জন মহারাজ ও গিরিশবাবু ব্যতীত সকলে ফিরিয়া আসেন। গিরিশবাবু ও নিরঞ্জন মহারাজ আরও কিছুদিন তথায় ছিলেন। স্বামীজির দেহত্যাগের পর নিরঞ্জন মহারাজ অধিক দিন ধরাধামে ছিলেন না। বেলুর মঠ ও কলিকাতা থাকাকালে তাহার পুরাতন ব্যাধি আমাশয়ের বৃদ্ধি হওয়ায় তিনি হরিদ্বারে যাওয়া স্থির করিলেন। যাত্রার পূর্বে শ্রী শ্রী মাতা ঠাকুরানীর প্রতি তাহার ভক্তি শতধা উথলিয়া উঠিল। ইহার কারণ কেহ স্থির করিতে পারিলেন না। হয়তো তিনি চিরবিদায়ের আহ্বান অন্তরে অনুভব করিয়াছিলেন এবং উহারই এইভাবে কথঞ্চিৎ বাহিরে উন্মেষ হইয়াছিল। যাত্রার কিছুদিন পূর্ব হইতেই তিনি আবদার ধরিলেন মা যেন তাহার সব করিয়া দেন। মাতৃহস্তে রন্ধন, মাতৃহস্তে আহার প্রভৃতি সমস্ত কার্যের জন্য তিনি মায়ের মুখ চাহিয়া থাকিতেন, যেন মায়ের অসহায় সন্তান মা ব্যতীত আর কাহাকেও জানে না। শেষ মুহূর্তে যখন সত্যই বিদায় লইতে আসিলেন, তখন দৈর্যের বাঁধন একেবারে ভাঙিয়া পড়িল। অবোধ শিশুর ন্যায় নিরঞ্জন মহারাজ মায়ের দুটি চরণে লুটাইয়া পড়িয়া অধীরভাবে ক্রন্দন করিতে লাগিলেন। কি সেই করুণ মিনতি, আর কি সেই মাতৃচরণে আকুল প্রার্থনা। তারপর ধীরে ধীরে চলিয়া গেলেন। অন্তরে জানিলেন ইহাই শেষ বিদায়। হরিদ্বারে আসিয়া তিনি এক ভাড়া বাড়িতে আশ্রয় গ্রহণপূর্বক তপস্যায় রত হইলেন। অতএব শরীরের উন্নতি না হইয়া অবনতিই হইতে লাগিল। তিনি আমাশয়ে ভুগিতেছিলেন। তদুপরি অকস্মাৎ বিচুলিকা দেখা দিল। সেই প্রাণঘাতী রোগেই 1904 খ্রিস্টাব্দের 9 মে, 27 বৈশাখ 1311 বঙ্গাব্দ বীরভক্ত জগজ্জননীর ক্রোড়ে বীর শয্যায় চিরতরে চক্ষু মুদ্রিত করিলেন। সে দৃশ্য একদিকে যেমন হৃদয় বিদারক, অপরদিকে তেমনি বৈরাগ্যমণ্ডিত। পুণ্যতোয়া জাহ্নবী সকাশে তিনি শেষ শয্যা গ্রহণ করিয়াছিলেন। সেবক কত অনুরোধ জানাইল শেষ মুহূর্তে সান্নিধ্য লাভ ও সেবার অনুমতি পাইতে, কিন্তু নিঃসঙ্গ সন্ন্যাসীর মন তখন সপ্তম সুরে বাঁধা, আর গীতার বাণী স্মরণ হইতেছে অরতির জনসংসদী, জনমানসে বিরক্তি। তাই সেবককে তিনি অনুমতি দিলেন না। এমনকি সেবক আদেশ অগ্রাহ্য করিয়া নিকটে অগ্রসর হইলে তাহাকে নিরস্ত করিবার জন্য স্বামী নিরঞ্জনানন্দের দুর্বল দেহেও কোথা হইতে যেন অমিত বল সঞ্চার হইল। চক্ষু দুইটি ঠিকরাইয়া পড়িতে লাগিল, আর বিরক্তিস্বরে বলিলেন, তুমি কি আমায় নিশ্চিন্ত মনে মরতেও দেবে না? সন্ত্রস্ত সেবক সরিয়া গেলেন। তিনি আবার যখন ফিরিলেন, তখন অঞ্জনবিহীন,
বন্ধন শূন্য নিত্য নিরঞ্জন জাগতিক সমস্ত সম্বন্ধ হইতে নির্মুক্ত হইয়া চিরসীমা সমাধিতে নিমগ্ন। পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী নিরঞ্জনানন্দের জীবন কথা এখানেই শেষ হচ্ছে। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুম পাদপদ্মে তয় শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ।